শীত এসে গেছে, কাঁচা টমেটো দিয়ে মাছ রান্না করে খাবো না, সেটা আবার কি করে সম্ভব? আমাকে তো মাছ দিয়ে কাঁচা টমেটো রান্না করে খেতেই হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আজকে কাঁচা টমেটোর রেসিপি করব। তাই একটা চুলার উপরে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে শুকনো মরিচ দুইটা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে কিছু ধনিয়া পাতা আছে, দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিব। আমি আজকে কিন্তু কোনো বাটা মশলা ব্যবহার করব না। যা হোক, পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তার মধ্যে আমি থেঁতা করা রসুন দিয়ে দিব। এর আগে দিয়ে আমি অর্ধেক বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি। আসলে বোম্বাই মরিচ দিলে একটু ফ্লেভারটা অন্যরকম লাগে, যেহেতু মাছটা আমি তেলে ভেজে করব না, তাই বোম্বাই মরিচ দিলাম অন্যরকম স্বাদের জন্য। তারপর আমি দিয়ে দিলাম রসুন থেঁতা করা। বললাম যে আজকে কোনো বাটা মশলা ব্যবহার করব না, আমি এখানে রসুন থেঁতা করে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে একটু বাদামি কালার করে নিয়েছি। যখন বাদামি কালার হয়ে গেছে তারপর আমি এখানে একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। যে যেমন জাল খাবেন তেমন দিতে পারেন। আমি একটু বেশি জাল খাই, দেখেন না, বোম্বা মরিচও দিয়েছি, শুকনো মরিচও দিয়েছি, আবার গুঁড়া মরিচও দিয়েছি। যা হোক, দেওয়ার পরে তারপরে একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো না পুড়ে যায়। দেখছেন কি ধুমা ধুমা, ভালো করে দেখা যায় না। যা হোক, পানি দিয়ে নাড়াচাড়া করে তারপরে একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতন লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি আবারও একটু পানি ব্যবহার করছি যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় আর কি। এখানে তো আমি কোনো আদা ব্যবহার করি না, জিরা বাটাও ব্যবহার করি না, আমি জিরাটা লাস্টে ব্যবহার করব, ভাজা জিরার গুঁড়া। যা হোক, মশলাটাকে একটু ভালো করে কষে নেওয়ার পরে তারপরে কাঁচা মাছগুলা দিয়ে দিলাম। এই দেখুন, বাটা মাছ দিয়ে দিলাম। বাটা মাছগুলাকে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে এই যে স্বাদের টমেটো দিয়ে দিয়েছি। বললাম না, কাঁচা মাছ দিয়ে টমেটো রান্না করে খাবো না, তা কি করে হয়? আমাকে তো খেতেই হবে। বিশেষ করে সকালবেলা এই মাছের তরকারি দিয়ে ভাত খেতে যে কি যে মজা লাগে, সে যারা খাইছে তারাই জানে। এই শীতকালে কাঁচা টমেটো দিয়ে এই ছোটো মাছ রান্না, তো আমার কাছে তো ভীষণ মজা লাগে। তাই আমি আজকে এই ছোটো মাছ দিয়ে তারপরে কাঁচা টমেটো দিয়ে রান্না করলাম। যা হোক, তারপর আবার ডাকনা দিয়ে কিছুক্ষণ জাল করেছি, আবার ডাকনাটা তুলে নাড়াচাড়া করে আবার ডাকনা দিয়ে দিই কিছুক্ষণের জন্য। তারপরে আমি ডাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে আমি হাত দিয়ে নাড়াচাড়া করে নিলাম, আর খুন্তি লাগাইলাম না। যা হোক, এর ফাঁকে দিয়ে আমি আবার পানি দিয়ে দিয়েছি। ক্যামেরাটা অফ ছিল তাই আপনাদেরকে দেখাতে পারি নাই, দুঃখিত। পানি দেওয়ার পরে অনেকক্ষণ জাল করেছি। জাল করার পরে তারপরে আবার ডাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দেখছি লবণটা কম হয়েছে, তারপরে আবার একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে তারপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে তারপরে একটু ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এই ধনিয়া পাতাটাই তো আসল স্বাদ নিয়ে আসবে এই টমেটো আর মাছের। আসলে মাছ ভেজে রান্না করলে একরকম স্বাদ লাগে, কিন্তু কি আর কাঁচা শীতকালে এইভাবে রান্না করলে কিন্তু অন্যরকম স্বাদ লাগে। যা হোক, ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে আবার কিছুক্ষণ জাল করে নিয়েছি। জাল হয়ে যাওয়ার পরে এই দেখুন, আমার কিছুটা প্রায় রান্না হয়েই গেছে। আমি ঢাকনাটা তুলে আবার একটু ফাঁক করে দেখলাম কেমন হয়েছে। আসলে একটু পর পর এসে ঢাকনাটা তুলে মাছটা নাড়াচাড়া করে দিয়ে যায়, কেমন হয়েছে দেখে যায়। তারপরে এসে দেখে আমার মাছটা রান্না হয়ে গেছে। তো আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন হয়েছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।